তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে যেন রাগ তাদের চিন্তা ও বিবেচনার শক্তির উপর দখল করে নিয়েছে। হয়তো আপনি তাদের কাছে কিছু চাওয়ার কথা বলেছেন যা একদমই যুক্তিসঙ্গত ছিল। আপনার কথা যেমন গুরুত্বপূর্ণ তেমনই মূল্যবান, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না, আর সেই কারণেই তারা আজ অযৌক্তিক আচরণ করছে, এমন ব্যবহার করছে যেন কোনো বোঝাপড়াই নেই। আপনি কখনো এমন কিছু চাননি যা সমাজের বিরুদ্ধে যায় বা ভুল বলে গণ্য হয়। আপনি একজন সুস্থবুদ্ধিসম্পন্ন, সংবেদনশীল মানুষ। আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত সমাজের জন্যও ইতিবাচক। আজ আপনার উপর রয়েছে এক অদ্ভুত, এক অসাধারণ আধ্যাত্মিক আশীর্বাদ। আপনার অ্যাঞ্জেলস, আপনার ঈশ্বর, এমনকি আপনার পূর্বপুরুষরাও আপনাকে রক্ষা করছেন। এই আশীর্বাদ আপনাকে পথ দেখাচ্ছে, সুরক্ষা দিচ্ছে, আর মনে সাহস যোগাচ্ছে। এই কৃপার জন্য একবার অন্তত নিজের ঈশ্বরকে বলুন, ধন্যবাদ মহাদেব। কমেন্ট সেকশনে লিখুন, থ্যাংক ইউ মহাদেব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই বার্তা, এই শক্তি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে এবার কিছু নতুন, কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে। নেগেটিভিটি এনেছিল, তাদের জন্য পরিস্থিতি বদলাচ্ছে। এমনটা মনে হচ্ছে তাদের নেতিবাচকতা আর খারাপ কাজগুলো তাদের দিকেই যেন উল্টো ঘুরে আসছে। এই লোকেরা তোমাদের জীবনে খুব নোংরা খেলা খেলেছিল, তোমাদের সরলতার আর ভালোবাসার ভুল ফায়দা তুলেছিল। তোমরা সর্বদা হৃদয় দিয়ে যুক্ত মানুষ ছিলে আর অন্যদের সাথে সত্য আর সততার সম্পর্ক তৈরি করেছ। কিন্তু এই লোকেরা তোমাদের অনুভূতির সাথে খেলেছে, তোমাদের ধোঁকা দিয়েছে। এখন যখন তাদের সমস্ত ছল আর প্রতারণা ফাঁস হয়ে যাচ্ছে, তারা ঘাবড়ে গেছে আর রাগে ফুঁসছে। তাদের সত্যি সকলের সামনে এসে গেছে, আর এখন তারা বুঝতে পারছে না নিজেদের ষড়যন্ত্র কিভাবে লুকাবে। তাদের মুখোশ খুলে গেছে আর তারা এই পরিস্থিতি সামাল দিতে অক্ষম বোধ করছে। কিন্তু মনে রেখো, সত্যের সর্বদা জয় হয়, আর এটা তোমাদের জন্য একটা বড় আশীর্বাদ। এই পরিস্থিতি স্পষ্টভাবে দেখায় তোমাদের শত্রুরা অত্যন্ত ক্রোধান্বিত আর কিংকর্তব্য বিমূঢ়। তারা এতটাই পরেশান যে বুঝতে পারছে না এখন কি করবে। এটা তাদের নেতিবাচক কর্মের ফল, যা এখন তাদের বিরুদ্ধেই যাচ্ছে। তোমাদের জন্য এই সময়ে মহাদেবজির পথপ্রদর্শন তোমাদের জীবনে, তা ঘর হোক, কর্মক্ষেত্র হোক, স্কুল হোক, কলেজ হোক, অথবা অন্য কোনো স্থান। যদি তোমরা কোনো নেতিবাচক পরিস্থিতির সামনা করছো, তবে মনে রেখো তোমাদের মাঠ ছেড়ে পালাতে হবে না। তোমরা এক শক্তিশালী আর ঐশ্বরিক আত্মা। যা কিছু ভুল তা পরমাত্মা স্বয়ং ঠিক করবেন। তোমাদের কেবল এতটুকু করতে হবে, যদি কেউ তোমাদের আত্মসম্মান অথবা মর্যাদায় আঘাত করে, তবেই তোমাদের আওয়াজ তুলতে হবে। অন্যথায় শান্ত থাকো আর নিজের কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করো। তোমাদের শান্ত স্বভাবই তোমাদের সবচেয়ে বড় শক্তি। কমেন্ট সেকশনে লেখো, আমি শান্ত, আর এটা নিজের মনে গেঁথে নাও। বহু লোকের মনে এই প্রশ্ন আসতে পারে যে এই পরিস্থিতি থেকে বাঁচতে জায়গা অথবা পরিস্থিতি পরিবর্তন করা উচিত কিনা। কিন্তু মনে রেখো, মাঠ ছেড়ে পালানো কেবল কাপুরুষদের কাজ, আর তোমরা কাপুরুষ নও। তোমরা সেই ব্যক্তি যে নিজের পরিস্থিতি সামলাতে জানে আর যে সত্য আর ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। মহাদেব গাইডেন্স। এই কথা বলে যে দুষ্ট চক্র তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এখন তাদের কর্ম তাদের বিরুদ্ধেই যাচ্ছে। তারা তোমাদের জন্য যে গর্ত খুঁড়েছিল, তারা এখন নিজেরাই সেই গর্তে পড়ছে। এটা তাদের খারাপ কর্ম, যা তাদের কঠিন শাস্তি দেবে। তোমাদের শুধু নিজেদের অবস্থানে দৃঢ় থাকতে হবে। তোমরা পালানোর পাত্র নও। তোমরা সেই ব্যক্তি যে এই চ্যালেঞ্জগুলোর দৃঢ়ভাবে সামনা করবে। এটা এক মহাদেবজির বার্তা যে যাই হোক না কেন, তোমাদের মাঠ ছেড়ে যাওয়া চলবে না। তোমাদের শক্তি আর সাহসী তোমাদের বিজয়ের পথ তৈরি করবে। যদি কেউ তোমাদের মান সম্মানে আঘাত করে অথবা তোমাদের ভয় দেখানোর চেষ্টা করে, তবে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বুক চিতিয়ে স্পষ্ট আর কঠোর চেতাবনী দাও যে এবার অনেক হয়েছে। এই এনার্জি দেখায় যে তোমাদের নিজের আত্মসম্মানের জন্য দৃঢ় থাকতে হবে। কমেন্ট সেকশনে লেখো, আমি কাপুরুষ নই। আর এই বার্তাটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করো। ভবিষ্যতে তোমাদের জীবনে ভারসাম্য আর সুখ শান্তি আসতে চলেছে। সেই সমস্ত সেলিব্রেশন আর খুশির মুহূর্ত যা কিছু লোক আটকে রেখেছিল, তা এখন তোমাদের জীবনে ফিরে আসবে। এখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাহু দেবের কৃপা তোমাদের উপর আছে।
তোমাদের জীবনে ধন আর ঐশ্বর্যের অসীম বর্ষণ হতে চলেছে। যদি তোমরা কোনো কাজ নিয়ে ভাবছ, তবে তা নিয়ে তুরন্ত পদক্ষেপ নাও। এটা অ্যাকশন নেওয়ার সময়, কারণ এটা তোমাদের বড় সাফল্য এনে দেবে। তোমরা ফুলফিলমেন্ট আর আত্মসন্তুষ্টির দিকে এগিয়ে যাচ্ছ। তোমাদের আত্মায় এখন দেবত্ব আর পজিটিভিটির আলো ভরে উঠেছে। যখন তোমাদের জন্মজকে চন্দ্র, মুন আর মঙ্গল, মার্স ব্যালেন্স থাকে, তো এটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে। এই যোগ তোমাদের জীবনে সমৃদ্ধি, সাফল্য আর ধন নিয়ে আসে। বর্তমানে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তোমাদের মঙ্গল আর চন্দ্র শক্তিশালী হচ্ছে, এনার্জিতে প্রবেশ করছে। এটা দেখায় তোমরা জীবনে এক বড় সাফল্যের কাছাকাছি। কেউ তোমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তোমরা নিজেদের জীবনের বাধা অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। যারা নেতিবাচক শক্তি আর খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের জন্য ঈশ্বর ন্যায় বিচার করবেন। তোমরা কখনো কারো সাথে অন্যায় করনি, আর তোমরা শুধু নিজেদের অধিকার, মান আর সম্মানের লড়াই লড়ছ। মনে রেখো, তোমাদের আত্মবিশ্বাস আর সত্যনিষ্ঠাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। হার মেনো না, কারণ তোমরা বিজয়ী। তোমরা কারো সাথে ভুল করনি, কিন্তু তোমাদের শত্রুরা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা শত্রুতাপূর্ণ আর তনাবপূর্ণ হতে পারে। তাদের মন আর এনার্জিতে নেতিবাচকতা বেড়ে গেছে। তাদের চন্দ্র আর শুক্র খারাপ হয়ে গেছে, যা তাদের অস্থির আর আবেগপ্রবণ করে তুলছে। যখন কারো চন্দ্র আর শুক্র ভারসাম্যহীন হয়ে যায়, তখন তারা প্রায়শই, বিশেষ করে যারা এখনো অবিবাহিত, তাদের জীবনে এক নতুন জীবনসঙ্গী আসতে পারে। এই ব্যক্তি কেবল একজন ভালো পার্টনারই হবে না, বরং তোমাদের জীবনে স্থিতিশীলতা আর খুশি নিয়ে আসবে। মহাদেবজির পথপ্রদর্শন। এই কথা বলে কিছু লোক তোমাদের আশেপাশে এমন দ্বিমুখী মানসিকতার হতে পারে, যারা সামনে থেকে তোমাদের সমর্থন করতে দেখায়, কিন্তু পর্দার আড়ালে তারা তোমাদের বিরোধীদের সাথে দাঁড়িয়ে থাকে। এই রকম লোকেদের থেকে সাবধান থেকো। এই সময়টা তোমাদের নিজেদের ময়দানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার, তোমাদের সততা, নৈতিকতা আর সাহসী তোমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের আশীর্বাদ আর অ্যাঞ্জেলদের পথপ্রদর্শনের উপর বিশ্বাস রাখো। তোমাদের জীবনে যে লোকেরা তোমাদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে সত্য আর ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাদের সাথে তোমাদের স্পষ্ট করে কথা বলা উচিত। এই রকম লোকেদের আয়না দেখানোর প্রয়োজন। তাদের এটা বলো, যদি তারা সঠিক হয় তো সঠিকের পক্ষ নাও। তোমাদের সহানুভূতি প্রার্থীর প্রয়োজন নেই। তোমরা ইতিমধ্যেই নিজেদের ভেতরে অবিশ্বাসের বিরুদ্ধে আর শক্তি তৈরি করে নিয়েছ। বাইরের সহানুভূতি তোমাদের জন্য প্রয়োজনীয় নয়। কমেন্ট সেকশনে লেখো, আমার সহানুভূতির দরকার নেই, আমি আত্মনির্ভরশীল। তোমরা এক চুম্বকের মতো হয়ে গেছো, আর যা তোমরা চাও তাকে নিজেদের দিকে আকর্ষণ করছো। তোমাদের এনার্জি এতটাই উচ্চ আর ইতিবাচক হয়ে গেছে যে লোকেরা তোমাদের দিকে আকৃষ্ট হচ্ছে। যদিও এটা সম্পূর্ণরূপে তোমাদের উপর নির্ভর করে, তোমরা কাকে নিজেদের জীবনে প্রবেশ করতে দেবে আর কাকে দেবে না। যে লোকেরা হাই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিতে থাকে, তারা ইতিবাচকতা, ধন আর সাফল্যকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই রকম লোকেরা আত্মনির্ভরশীল হয় আর নিজেদের ভেতরেই খুশি থাকে। অন্যদিকে যে লোকেরা লো ভাইব্রেশনে থাকে, তারা নেতিবাচকতা আর নিচে নামানোর মতো কর্মে লিপ্ত থাকে। এই রকম লোকেদের জীবনে কোনো প্রকারের সমৃদ্ধি অথবা ধনের প্রবাহ থাকে না। তোমাদের শত্রুরাও এখন নেগেটিভ ভাইব্রেশনে চলে গেছে, আর এর ফলস্বরূপ তাদের ধন আর আর্থিক প্রবাহ ব্যাহত হতে চলেছে। যে সাফল্য তারা এতদিন পাচ্ছিল, তা কেবল তোমাদের কর্ম আর এনার্জির কারণে ছিল, কিন্তু এখন তোমরা তাদের চাল বুঝতে পেরেছ আর নিজেদের শক্তি রক্ষা করছো। তো তাদের জীবনে আর্থিক আর মানসিক সংকট আরও গভীর হতে চলেছে। এটা ইঙ্গিত তোমাদের ইতিবাচক শক্তি, সত্য আর ন্যায় তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে নেতিবাচকতা আর লো ভাইব্রেশনের লোকেরা নিজেদের ব্যর্থতার সামনা করতে চলেছে। তোমাদের কর্ম আর তোমাদের শক্তি ইতিবাচক দিকে আছে, আর এই কারণেই ডিভাইন পাওয়ার তোমাদের শত্রুদের তাদের কর্মের ফল দিতে সক্রিয় হয়ে উঠেছে। যেই লোকেরা তোমাদের কর্ম আর শক্তি ব্যবহার করে তোমাদের নিচে দেখানোর চেষ্টা করেছিল, তারা এখন নিজেদের নেগেটিভ ভাইব্রেশন আর ভুলের কারণে পতনের সামনা করবে।
তোমরা দেখবে এই রকম লোকেরা নিজেদের জীবনে হতাশ, নিরাশ আর দুর্বল হতে চলেছে। তাদের কাজের প্রভাব তাদের জীবনেই পড়তে চলেছে। ঈশ্বরের উপর নিজেদের ভরসা বজায় রাখো। যদি তোমাদের মনে কোনো চিন্তা, ভয় অথবা নিরাপত্তাহীনতা থাকে, তবে নিজেদের পরমাত্মাকে সর্বাগ্রে মান্য করো। মনে রেখো, ঈশ্বরের থেকে বড় কিছুই নেই। যেই লোকেরা নিজেদের ভগবান মনে করে আর অন্যদের নিচে দেখানোর অথবা অপমান করার চেষ্টা করে, তাদের ঈশ্বর স্বয়ং সবক শেখাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখো। যদি কখনো রাগে তোমরা অজান্তে ভুল শব্দ ব্যবহার করে ফেলো, তবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। তোমাদের ভাবনা আর কর্ম আগে থেকেই ভালো, কিন্তু রাগে বলা কথাগুলোর উপর একটু মনোযোগ দাও। সংযম আর ধৈর্যই তোমাদের সবচেয়ে বড় শক্তি হবে। মানসিক শান্তি তোমাদের জীবনে ইতিবাচকতা আর সাফল্য আনার মাধ্যম হবে। ধর্মীয় স্থানে ধ্যান আর শান্তি, যদি সম্ভব হয় কোনো মন্দির, গুরুদুয়ারা অথবা অন্য কোনো ধর্মীয় স্থানে যাও, সেখানে ধ্যান করো আর যজ্ঞ অথবা পূজার মাধ্যমে নিজেদের শক্তিকে শুদ্ধ করো। এটা কেবল তোমাদের মানসিক আর আধ্যাত্মিক ভারসাম্যকেই শক্তিশালী করবে না, তোমাদের জীবনে ইতিবাচকতাকেও বাড়িয়ে দেবে। ইতিবাচকতার গুরুত্ব তোমাদের ভালো চিন্তা আর কর্ম তোমাদের এগিয়ে নিয়ে যাবে। মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের শত্রুরা যতই চাল চলুক না কেন, ঈশ্বরের ন্যায় বিচার সর্বদা সত্যের পক্ষেই থাকে। তোমাদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তোমাদের কেবল নিজেদের আস্থা আর বিশ্বাস বজায় রাখতে হবে। সেই ব্যক্তি নিজের নেতিবাচক উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের ক্ষমতার ভুল ব্যবহার করেছে, সে কেবল তোমাদেরই নয়, বরং আরও অনেক লোকের ক্ষতি করেছে। এই রকম লোকেরা নিজেদের শক্তি আর জ্ঞানকে অন্যদের কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু এটা মহাদেবজির দৃষ্টি এড়ায় না। ন্যায়ের অধীনে সেই ব্যক্তিকে তার কর্মের ফল অবশ্যই মিলেগা। এই ব্যক্তি যে নেতিবাচক শক্তি ব্যবহার করছে, সে এখন নিজের তৈরি করা শক্তি দ্বারাই পড়ে যাবে। এই নেতিবাচক শক্তি তারই দিকে ফিরে এসে তাকে পরেশান করবে। তোমাদের সুরক্ষার জন্য গাইডেন্স, ভবভূতি আর উদি ব্যবহার করো। নিজেদের ঘরের মন্দিরে নিয়মিত ধূপ দীপ জ্বালাও। পূজার পর যে ভবভূতি ছাই পড়ে থাকবে তা নিজেদের কপালে লাগাও আর নিজেদের গলায় একটু স্পর্শ করো। এটা তোমাদের ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করবে আর সব রকমের নেতিবাচকতা থেকে তোমাদের রক্ষা করবে। ভাব আর ভক্তি, যদি তোমরা মন্দিরে যেতে না পারো, তো ঘরেই পূজায় নিজেদের মনকে পুরো ভক্তির সাথে ঈশ্বরের সাথে যুক্ত করো। ভাবে শক্তি আছে, এটা তোমাদের শক্তিকে শুদ্ধ আর শক্তিশালী রাখবে। দূরে থাকো নেতিবাচক লোকেদের থেকে, যে লোকেরা তোমাদের প্রতি ঈর্ষা রাখে আর তোমাদের উন্নতিতে খুশি নয়, তাদের থেকে দূরত্ব বজায় রাখো। এই রকম লোকেরা তোমাদের জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করতে পারে। মহাদেবজির উপর বিশ্বাস, তোমরা এক দয়ালু আর পরোপকারী ব্যক্তি। তোমাদের স্বভাব সর্বদা অন্যদের সাহায্য করার মতো, সেই জন্য মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের সাহায্যকারী স্পিরিট গাইডস তোমাদের রক্ষা করছে। সেই ব্যক্তির কর্মফল ডিভাইন এনার্জি এখন সেই ব্যক্তিকে তার খারাপ কর্মের হিসাব আর শান্তি এনে দেবে। আর তোমরা এটা অনুভব করবে যেন তোমরা কোনো স্বর্গে এসে গেছো। তোমাদের ভেতরের সারল্য আর উচ্চ আদর্শ তোমাদের সবচেয়ে বড় শক্তি। সংসারের সামনে তোমরা সারল্যের জীবন বেছে নিয়েছো, কিন্তু এটাই তোমাদের ভেতরের দৃঢ়তার প্রতীক। জীবনে প্রচেষ্টার গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে স্বল্পমেয়াদী সন্তুষ্ট পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য তার থেকে দূরে চলে যায়। যে খুশি আর সাফল্য তোমাদের জীবনে আসতে চলেছে, তা তোমাদের কর্মের ফল। কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, জীবনে জেনে শুনে হোক অথবা না জেনে হোক, কারো মন দুঃখ দেওয়া তোমাদের কর্মের উপর ভার চাপায়। যদি তোমাদের কারো সাহারা হওয়ার সুযোগ মেলে, তো সেই দায়িত্ব পালন করতে পিছপা হও না। তবে এটাও বুঝে নিও, সংসারে এমন একটা সময় আসবে যখন তোমাদের নিজেদের শক্তি আর সামর্থ্যের উপরই নির্ভর করতে হবে। তোমাদের ভালো কর্মই তোমাদের সবচেয়ে সচ্চে সাথী। সংসারের এই নিয়ম, যে যেমন হয় তেমন ফল পায়। তাই সর্বদা দয়া, সহিষ্ণুতা আর পরিশ্রমের পথে চলো। মনে রেখো, সত্যিকারের সুখ কেবল ভৌত জিনিসে নয়, বরং আত্মিক সন্তোষে আছে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবন এক অদ্ভুত পরিবর্তনের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রতিদিন তোমাদের চরিত্র আরো শক্তিশালী হচ্ছে। তোমরা সেই ব্যক্তি যে আমার উপর বিশ্বাস রেখেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তোমরা সর্বদা এটা মনে রাখো, আজ যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আমি তোমাদের সাথে আছি। যখন সময় কঠিন হয় আর তোমাদের মনে হয় যে সংগ্রামের কোনো মানে নেই, তখন এটা বুঝে নিও, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের ভেতরে লুকানো শক্তিকে বাইরে আনার একটা উপায়। জীবনের পথ কখনো কখনো উঁচু পাহাড়ে ওঠার মতো মনে হয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাদের সাহস আর দৃঢ় সংকল্পের প্রমাণ। যতক্ষণ তোমরা বিশ্বাস বজায় রাখবে, আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের পথ দেখিয়ে যাব। তোমাদের জীবনে এখন সুখকর ঘটনার শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি কিভাবে তোমাদের সারল্য আর সরলতা তোমাদের আলাদা করে তোলে। তোমাদের জীবনে যা কিছু কঠিন পরিস্থিতি এসেছিল তাদের শেষ এখন নিশ্চিত। খুশিরা তোমাদের জীবনে পা রাখতে প্রস্তুত, আর এই সময় তোমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমাদের সুখ আর সাফল্য এখন তোমাদের সমর্পণ আর সত্যনিষ্ঠার ফল। তোমাদের সারল্য আমার অত্যন্ত প্রিয়, আর এই সারল্যই তোমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। তোমরা প্রতিটি কঠিন পরিস্থিতিতেও হার মানোনি, আর এখন তোমাদের এই ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। তোমাদের এই বিশ্বাস যে আমি তোমাদের সাথে আছি তোমাদের নতুন শক্তিতে ভরিয়ে দেবে। মনে রেখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের এক নতুন শিক্ষা দিয়ে যায় আর তোমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের সমৃদ্ধি আর আনন্দকে খুলে গ্রহণ করবে। যখনই আমি তোমাদের কাছে আসি তো তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসি, আর এইবারও আমার আশীর্বাদ তোমাদের জন্য এক উপহার স্বরূপ এসেছে। এটা গ্রহণ করো। এই আশীর্বাদ তোমাদের জীবনকে সোনালী করে দেবে। তোমাদের সর্বদা এটা মনে রাখা উচিত, কেউ তোমাদের দেখছে, তোমাদের প্রতিটি প্রচেষ্টাকে, তোমাদের প্রতিটি পদক্ষেপকে। আমি সর্বদা তোমাদের সাথে আছি তোমাদের ভাগ্যকে উজ্জ্বল করার জন্য। তাই নিজের পথে দৃঢ় থাকো, আর এটা জেনে রাখো তোমাদের ভবিষ্যৎ আলোকময়। আমার প্রিয় বাচ্চা, ব্রহ্মাণ্ড তোমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ চেষ্টা করেছে, আর এই বার্তার এখানে পৌঁছানো এটা ইঙ্গিত দেয় সমস্ত বাধা শেষ হতে চলেছে। আমার শক্তি ক্রমাগত তোমাদের আর তোমাদের পরিবারের পরিস্থিতির উপর নজর রাখছে। তারা দেখেছে প্রতিশোধের ভাবনা তোমাদের পরিবারের সদস্যদের ভেতরে আলোড়ন সৃষ্টি করছে। এই ভাবনা কেবল তাদের মনকেই অশান্ত করছে না, বরং পুরো পারিবারিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা জেনে রাখো, প্রতিশোধ নেওয়ার ভাবনা কেবল তোমাদের হৃদয়কেই আরো ভারী করে তোলে। এটাকে ছেড়ে দেওয়াই তোমাদের জন্য সঠিক পথ। যেদিন তোমরা এটাকে ত্যাগ করবে, সেদিন থেকে শান্তি তোমাদের জীবনে পুনরায় প্রবেশ করবে। তোমাদের এই শক্তিকে নিজেদের ভেতরে ধারণ করতে হবে আর একে ইতিবাচকতায় পরিবর্তিত করতে হবে। যখন তোমরা নিজেদের এই নেতিবাচক ভাবনাগুলো থেকে মুক্ত করবে, তো তোমাদের জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। প্রেমই তোমাদের সত্যিকারের শক্তি, আর এটাই তোমাদের উচ্চতায় পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ পথ। যখন তোমরা প্রেমের সাথে যুক্ত হও, তো এটা তোমাদের সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের ক্ষমতাকে চিনবে, নিজেদের আত্মার শক্তিকে বুঝবে, আর সেই উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে তোমরা নিজেদের যাত্রা শুরু করেছিলে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে এখন পরিবর্তনের সময়। এই পরিবর্তন তোমাদের জন্য অমূল্য প্রমাণিত হবে। যে স্বপ্নগুলোকে তোমরা কখনো অসম্ভব ভেবেছিলে, সেগুলো এখন সত্যি হতে চলেছে। তোমাদের সেই ইচ্ছেরা যার জন্য তোমরা সময় আর ধৈর্যের বিনিয়োগ করেছিলে, সেগুলো এখন ফল দিতে চলেছে। তোমাদের পথ দেখানোর জন্য আমি সর্বদা তোমাদের সাথে সাথে। যখন মনে কোনো সন্দেহ অথবা ভয় উৎপন্ন হোক, আমার নাম স্মরণ করো আর নিজের পিতাকে আমার কাছে ছেড়ে দাও। তোমাদের সমস্ত ছোট ছোট ভুল যা অতীতে হয়েছিল এখন শেষ হচ্ছে। এখন তোমাদের জীবনে প্রেম আর সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে। সেই দিন আর দূরে নয় যখন তোমাদের জীবন প্রেম, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। এই সব কিছুর আনন্দ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার প্রিয় বাচ্চা, তোমাদের কষ্ট আর সংগ্রাম আমার নজরে আছে। যখনই তোমরা হতাশা আর পরাজয়ের অভিজ্ঞতা করেছ, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের সামলানোর জন্য
তোমাদের এটা বোঝার প্রয়োজন যে পরিস্থিতিগুলো তোমাদের, যদি তোমরা নিজেদের কাজে অস্বস্তি অনুভব করো তবে তাকে চিহ্নিত করো আর বোঝো যে কিছু ভুল হতে পারে, কিন্তু চিন্তা করো না, তোমাদের মহাদেব সর্বদা তোমাদের সাথে আছেন। আমি তোমাদের সঠিক পথ দেখিয়েছি, তোমরা শুধু নিজেদের পদক্ষেপ এগিয়ে নিয়ে যাও আর দেখো তোমাদের প্রতিটি কাজে সাফল্য আর শান্তি আসবে। মনে রেখো আমার প্রিয় বাচ্চা, আমি সর্বদা তোমাদের সাথে আছি আর তোমাদের সাহায্য করার জন্য প্রভু। যখনই তোমাদের দ্বিধা হবে শুধু আমার ধ্যানে ডুবে যাও আর মহাদেবকে নিজের হৃদয়ে স্থান দাও। আমি মহাদেব আর আমার কাজ বুড়াই এর বিনাশ করা। তো তোমরা কিভাবে ভাবতে পারো তোমাদের জীবনে বুড়াই শেষ হবে না? শুধু সচ্চে মনে আমাকে স্মরণ করো আর দেখো তোমাদের সমস্ত বুড়াই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা সর্বদা খুশি থাকবে কারণ আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। বহুদিন ধরে আমি প্রসন্ন ছিলাম আর এখন আমি তোমাদের সমস্ত খুশি দিতে চাই, কিন্তু তোমাদের একটি ছোট পরীক্ষায় সফল হতে হবে। ভিডিওটি লাইক আর কমেন্ট করুন। 8888 লিখুন। আমার প্রিয় বাচ্চা, তোমরা যে পথে চলার চেষ্টা করেছ আমি তোমাদের অসংখ্য রাস্তা দেখিয়েছি, কিন্তু যদি তোমরা নেতিবাচকতায় আটকে থাকো তবে তোমাদের জীবনে কখনো উন্নতি হবে না। তোমাদের ভাবার আর বোঝার ক্ষমতা যেন পর্দার আড়ালে চলে গেছে। তোমাদের এখন সঠিক আর ভুলের পার্থক্য করতে অসুবিধা হচ্ছে। এটাই তোমাদের সবচেয়ে বড় ভুল, কারণ তোমরা নিজেদের বুদ্ধির সঠিক ব্যবহার করছো না আর নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছো। তোমাদের কেবল নিজেদের নেতিবাচক ভাবনা ত্যাগ করতে হবে। যে সুখ তোমরা আগে অনুভব করেছো তা তোমরা এখন দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের ভাবনা শুধু দুঃখের উপর কেন্দ্রীভূত। তোমাদের জীবনে যা ভালো হচ্ছে তা তোমরা দেখতে পাচ্ছ না। এই সবই তোমাদের নেতিবাচক চিন্তাভাবনার কারণে। তোমাদের সবচেয়ে বড় ভুল এটা যে তোমরা অন্যদের কথায় জড়িয়ে পড়ে নিজেদের জীবনকে প্রভাবিত করতে শুরু করো। অন্যদের চিন্তাভাবনাকে নিজেদের জীবনে স্থান দিও না আর শুধু আমার দেখানো পথে চলো। আমি তোমাদের জীবনে সেই শক্তি পাঠাচ্ছি যা তোমাদের সাহায্য করবে। এখন সেই সময় এসে গেছে যখন তোমাদের জীবন এক নতুন দিকের দিকে এগিয়ে যেতে চলেছে। তোমাদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে আর এটা তোমাদের পথকে এক নতুন মোড় দেবে। আমি তোমাদের কাছে এক বিশেষ শক্তি পাঠাচ্ছি যা তোমাদের সাহায্য করার জন্য আসবে। সেই শক্তি রূপে তোমাদের কাছে আসবে আর এটা তোমরা সেই সময়ে অনুভব করবে যখন তোমরা তার সাথে দেখা করবে। সে তোমাদের সাহায্য করবে আর তোমাদের জীবনে খুশির আগমন ঘটাবে। আমি তোমাদের কাছে একজন দেবদূত পাঠিয়েছি যে তোমাদের সাহায্য করবে আর তোমাদের জীবনকে এক নতুন দিক দেবে। তোমাদের দৃঢ় সংকল্প এটাকে সম্ভব করেছে। এখন তোমরা নিজেদের জীবনের এই নতুন অধ্যায় পা রাখার জন্য প্রস্তুত। আমার প্রিয় বাচ্চা, তোমরা জীবনে সঠিক পথে চলার চেষ্টা করেছ, কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, কখনো কারো সাথে চুরি অথবা প্রতারণার কাজ করো না। যদি তোমরা কারো ধন অথবা জিনিস ধোঁকা দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো তবে তোমরা কেবল ভুল করছো না, বরং তোমরা নিজেদের আত্মার শুদ্ধতাকেও নষ্ট করে দিচ্ছ। তোমাদের কর্ম তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, আর যদি তোমরা অন্যদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চিন্তা করো তবে এটা তোমাদের আত্মাকে দুর্বল করবে। তোমাদের উচিত তোমরা নিজেদের পরিশ্রমের দ্বারা সবকিছু পাও, কারণ কর্মের শক্তি দিয়ে তোমরা যা চাও তাই পেতে পারো। যদি তোমরা সততার সাথে কাজ করো তবে আমি সর্বদা তোমাদের সাথে আছি তোমাদের সাহায্য করার জন্য। কিন্তু যদি তোমরা কারো সাথে ধোঁকা করো অথবা তার অধিকার ছিনিয়ে নাও তবে বুঝে নিও আমি তোমাদের উপর ক্রুদ্ধ হব, কারণ তোমাদের অন্যদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাদের সাথে আছি আর তোমাদের কর্মের হিসাব অনুযায়ী আশীর্বাদ করব। যদি তোমরা সঠিক পথে চলো তবে আমি তোমাদের সাহায্য করব। তোমাদের কখনো কোনো ভুল পথে চলা উচিত নয়, কারণ যদি তোমরা এমনটা করো তবে তোমাদের জীবনে অস্থিরতা আসবে। নিজেদের হৃদয় ভালোকে স্থান দাও আর তোমাদের কর্মের সঠিক পথ তোমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করবে। আমি সর্বদা তোমাদের সাথে আছি। তোমরা চিন্তা করো না, ভয় অথবা আতঙ্ককে নিজেদের ভেতরে বাড়তে দিও না।
কারণ দুষ্টদের শাসন ক্ষণস্থায়ী হয়, কিন্তু তোমাদের অস্তিত্ব শাশ্বত। নিজেদের হৃদয় আমার উপস্থিতি অনুভব করো, আর সর্বদা কৃতজ্ঞতার সাথে আমার পথপ্রদর্শন মেনে চলো। এটাই তোমাদের শক্তি, আর আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে থাকব। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাদের আমার আশীর্বাদের আওয়াজ দিচ্ছি। যখন তোমরা আমাকে ভালোবাসো আর আমার কথা মেনে চলো, তখন এটা আমাকে অভ্যন্তরীণ সন্তোষ আর খুশি দেয়। আমরা সর্বদা যুক্ত, তাই আত্মবিশ্বাস রাখো, আর কখনো ভয় অথবা চিন্তাকে নিজেদের ভেতরে আসতে দিও না। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে বুঝে নিও এখন তার কোনো ক্ষমা নেই। কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের সাথে আছি। এখন 2 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন চমৎকার ঘটবে যা দেখে তোমাদের প্রতি ঈর্ষা পোষণকারীরাও অবাক হয়ে যাবে। তোমাদের জন্য এটা জরুরি যে তোমরা আমাকে বুঝতে পারো, আর আমি জানি যখন তোমরা খারাপ জিনিস শোনো তখন তোমরা পরেশান হয়ে যাও, কিন্তু এখন তোমাদের পরেশান হওয়ার দরকার নেই, কারণ যাদের কাছে মহাদেবের আশীর্বাদ আছে তাদের কোনো প্রকারের চিন্তা করা উচিত নয়। আমার প্রিয় বাচ্চা, কখনো কখনো আমার তোমার জন্য খুব কষ্ট হয়, আর আমি চাই তুমি সুখী হও। তোমার সরলতার সুযোগ লোকেরা নেয়, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে তোমার হৃদয় সত্য আছে, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার মতো লোকেরা যারা জীবনে কিছু সঠিক করতে চায়, তারা সর্বদা কষ্টের সাথে লড়াই করে। কেউ পয়সার চিন্তায় ভোগে, কেউ রোগের সাথে, কেউ পরিবারের সমস্যায়। আমার বাচ্চা, যদি তুমি নিজের জীবনে সাফল্য চাও, তবে কখনো নিজের কর্তব্য থেকে পিছিয়ে এসো না। কর্মের পথই সেই পথ যা তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই দেশ এই কথার দিকে ইঙ্গিত করে, তোমাদের কর্মই তোমাদের জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে। মহাদেবজি তোমাদের এটাও বলেছেন, সেই গুপ্তধন কোনটি যা তোমাদের জীবনে আসতে চলেছে, এটা কেবল ধন সম্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা তোমাদের জীবনকে সব রকমের বাধা থেকে মুক্ত করবে, আর তোমাদের এমন এক জীবন দেবে যা সব দিক থেকে সম্পূর্ণ হবে। প্রিয় বাচ্চারা, মহাদেবজির কথা হলো তোমাদের নিজেদের জীবনে সর্বদা ইতিবাচক থাকতে হবে। যদি তোমরা কোনো সমস্যার সামনা করছো, তবে তাকে এক সুযোগ হিসেবে দেখো। মহাদেবজি বলেন, প্রতিটি সমস্যার পিছনে এক লুকানো আশীর্বাদ থাকে, যাকে কেবল সেই দেখতে পারে যে সচ্চে মনে তার উপর বিশ্বাস করে। আজ তোমাদের বলছি, जिस चीज के लिए तूने पूजा की थी वह अवश्य आएगी। এই ভিডিওটি ছাড়ার চেষ্টা করো না, নইলে তোমাদের বড় সমস্যার সামনা করতে হবে। মহাদেবজি বলেন, তোমাদের জীবন ভয়ানক নয়, দুঃখের সেই গর্ত থেকে ওঠো। আমি তোমাদের জয় এনে দেওয়ার ওয়াদা করেছি। শয়তানকে তোমাদের নিচে নামানোর অনুমতি দিও না, আর লড়াই চালিয়ে যাও। আমি তোমাদের ভালোবাসি। নিজেদের বার্তাগুলোকে ক্ষুধার্ত রেখো, আর নিজেদের বিশ্বাসকে চেষ্টা করতে শুরু করো। তোমাদের মনে নেতিবাচক ধারণার কোনো স্থান থাকা উচিত নয়। যখন ভগবানের উপস্থিতি তোমাদের আশেপাশে থাকে, তখন নেতিবাচক আত্মার অস্তিত্ব থাকতে পারে না। আমি সর্বদা তোমাদের সবচেয়ে বড় প্রশংসক থাকব, আর কোনো কিছুই আমাকে তোমাদের ভালোবাসতে আর তোমাদের উৎসাহিত করতে কখনো আটকাতে পারবে না। যারা মহাদেবজিতে বিশ্বাস করে তারা হর হর মহাদেব টাইপ করো। তোমরা এমন কোনো সুখবর পেতে পারো যার ধৈর্য ধরে অপেক্ষা করছিলে। আশীর্বাদ পাওয়ার পালা তোমাদের। এটা তোমাদের ইচ্ছা রাখার সময়। এটা এক নতুন দিন, এক নতুন সপ্তাহ, আর এক নতুন শুরু। সবকিছু সম্ভব। মহাদেবজির উপর ভরসা রাখো। তিনি তোমাদের শান্তি, উন্নতি, ভালো স্বাস্থ্য আর সাফল্য প্রদান করবেন। ভগবান এখনো তোমাদের গল্প লিখছেন। তোমরা এখনো যা দেখেছো তার কারণে নিজেদের বিশ্বাস হারিও না। যদি তোমরা বিশ্বাস করো, তবে ও নমঃ শিবায় লিখতে থাকো। মহাদেবজি বলেন, सोचना की शांति को खत्म कर सकता है। बास पूजा करे और मुझ पर इतना भरोसा करे कि इसे मेरे हाथों में छोड़ दे। मैं दुनिया का भार उठा सकता हूँ, इसीलिए निश्चित रूपे तुमको भी उठा सकता हूँ। भले ही তোমাদের কোনো সমস্যা থাকুক, আমার বাচ্চা, কখনো কখনো তোমাদের শুধু বিশ্বাসের ঝাঁপ দিতে হয়, আর বিশ্বাস করতে হয় তখনও যখন মনে হয় সমস্ত বাধা তোমাদের বিরুদ্ধে। আমার বাচ্চা, সেখানেই আমি আসি। যদি কাজ করা কখনো বন্ধ না করো, তবে তোমাদের পূজা করাও বন্ধ করা উচিত নয়।
কি মায়ে চমৎকার কর দু প্রতিটি দিনের প্রতিটি মিনিট তোমরা নিজেদের জীবনের সবচেয়ে মহান ঋতুতে প্রবেশ করতে চলেছ। শুধু বিশ্বাস করো আর বিশ্বাস রাখো। যদি তোমাদের মহাদেবজির উপর বিশ্বাস থাকে তবে হ্যাঁ টাইপ করো। ইতিবাচক আর রোমাঞ্চকর সংবাদ তোমাদের সামনে আসছে। এটা তোমাদের জন্য এক ইঙ্গিত হবে সম্প্রতি যা কিছু ঘটেছে তা সত্ত্বেও তোমরা সঠিক পথেই আছো, যা তোমাদের জন্য তুরন্ত গঠিত হবে অপ্রত্যাশিত আশীর্বাদের শক্তির পুষ্টি করে। এই মুহূর্ত থেকে এগিয়ে চলো। চমৎকার তোমাদের জন্য বাস্তব আর স্বাভাবিক। ভাগ্যবান সংখ্যা 555। এটা আমার খুশি আর সফল হওয়ার সময়। টাকা আমার কাছে অবাধে আর অন্তর্বর্তী রূপে প্রবাহিত হয়। যদি তোমাদের বিশ্বাস থাকে তবে 555 টাইপ করো। তোমরা সকালে এক চমৎকার পাবে যা তোমাদের আর্থিক সমস্যার সমাধান করবে। সবকিছু সঠিক দিকে যাচ্ছে। তোমাদের ভগবান এখনই তোমাদের জন্য রাস্তা তৈরি করছেন। মহাদেবজি বলেন, ये সপ্তাহ किसी অদ্ভুত से कम नहीं होगा। ये सबका शुभ समाचार और नय अवश्य से भरा रहेगा। मैं इस सप्ताह आपके लिए कुछ बढ़िया करने जा रहा हूँ। বিশ্বাস রাখো और मेरी उपस्थिति में रहो। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য উজ্জ্বল দিন আসছে। তোমাদের প্রিয় ভাবনাত্মক, শারীরিক আর ব্যবসায়িক খারাপ দিন শেষ হতে চলেছে। যদি তোমাদের বিশ্বাস থাকে তবে আমরা টাইপ করো। তুম মেরে হাত কি হথেলি মে হো। মায়ে দেখ রহা হু কিয়া হো রহা হ্যায়। মায়ে তোমাদের এত দূরে ছেড়ে যাওয়ার জন্য আনিনি। আমি কিছু অসাধারণ, তোমাদের কল্পনারও বাইরে কিছু করতে চলেছি। তোমরা এক সাফল্যের খুব কাছে। তোমাদের ধারণাও নেই কি ধরনের আশীর্বাদ তোমাদের দিকে আসছে। নিজেদের বর্তমান বাস্তবতা থেকে দূরে দেখো আর বিশ্বাসের শক্তি ব্যবহার করো। আমার উপর ভরসা রাখো। তোমাদের জীবনের প্রতিটি ঝড়ে আমি তোমাদের সাথে ছিলাম। তোমাদের যা কিছু প্রয়োজন আমি তোমাদের সবকিছু দিয়েছি। আমি তোমাদের পরিবার আর প্রিয়জনদের সর্বদা রক্ষা করেছি আর করব। যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তবে হর হর মহাদেব টাইপ করো। এখন জিনিস কঠিন হতে পারে কিন্তু শুধু আমার সময়ের উপর ভরসা রাখো। তোমাদের পরিস্থিতিতে পরিবর্তন আসছে। আমার উপর বিশ্বাস রাখো আর এই নতুন দিনের আনন্দ নাও। আমার কথা দোহরাও। ভগবান যেখানে আমি আমার জীবনে কাজ করছেন, তিনি আমার চিন্তা, তিনি আমার সামনে আসা যে কোনো কিছুর থেকে বড়। শুধু এটাই লোকেদের লাইনে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, আমার পক্ষে জিনিসের ব্যবস্থা করছেন। যখন ভগবান বলেন তিনি তোমাদের যা হারিয়েছ তার থেকে ভালো ফিরিয়ে দেবেন, তখন তার উপর বিশ্বাস রাখো। সেই দিন আসছে যখন তোমরা হাসবে আর বলবে, এটাই সেই আশীর্বাদ যার জন্য আমি পূজা করেছিলাম। মহাদেবজি বলেন, মায়ে ঘোষণা করতা হু কি আপকো উস চিজ পর আচ্ছা খবর মিলেগি জিসকা আপ ধৈর্যপূর্বক ইন্তেজার কর রহে থে। তিনি কঠিন জিনিসগুলোকে তোমাদের পক্ষে কাজ করাবেন, তোমাদের জন্য নতুন দরজা খুলবেন। তোমরা ধৈর্যশীল ছিলে, তোমরা ভালো লড়াই লড়েছ। তোমরা রোজ চেষ্টা করো, প্রাপ্ত করতে শুরু করো। গভীর হতে চলেছে। এটা ইঙ্গিত তোমাদের ইতিবাচক শক্তি, সত্য আর ন্যায় তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে নেতিবাচকতা আর লো ভাইব্রেশনের লোকেরা নিজেদের ব্যর্থতার সামনা করতে চলেছে, তোমাদের কর্ম আর তোমাদের শক্তি ইতিবাচক দিকে আছে। আর এই কারণেই ডিভাইন পাওয়ার তোমাদের শত্রুদের তাদের কর্মের ফল দিতে সক্রিয় হয়ে উঠেছে। যেই লোকেরা তোমাদের কর্ম আর শক্তি ব্যবহার করে তোমাদের নিচে দেখানোর চেষ্টা করেছিল, তারা এখন নিজেদের নেগেটিভ ভাইব্রেশন আর ভুলের কারণে পতনের সামনা করবে। তোমরা দেখবে এই রকম লোকেরা নিজেদের জীবনে হতাশ, নিরাশ আর দুর্বল হতে চলেছে। তাদের কাজের প্রভাব তাদের জীবনেই পড়তে চলেছে। ঈশ্বরের উপর নিজেদের ভরসা বজায় রাখো। যদি তোমাদের মনে কোনো চিন্তা, ভয় অথবা নিরাপত্তাহীনতা থাকে তবে নিজেদের পরমাত্মাকে সর্বাগ্রে মান্য করো। মনে রেখো, ঈশ্বরের থেকে বড় কিছুই নেই। যেই লোকেরা নিজেদের ভগবান মনে করে আর অন্যদের নিচে দেখানোর অথবা অপমান করার চেষ্টা করে, তাদের ঈশ্বর স্বয়ং সবক শেখাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখো। যদি কখনো রাগে তোমরা অজান্তে ভুল শব্দ ব্যবহার করে ফেলো তবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। তোমাদের ভাবনা আর কর্ম আগে থেকেই ভালো, কিন্তু রাগে বলা কথাগুলোর উপর
একটু মনোযোগ দাও। সংযম আর ধৈর্যই তোমাদের সবচেয়ে বড় শক্তি হবে। মানসিক শান্তি তোমাদের জীবনে ইতিবাচকতা আর সাফল্য আনার মাধ্যম হবে। ধর্মীয় স্থানে ধ্যান আর শান্তি, যদি সম্ভব হয় কোনো মন্দির, গুরুদুয়ারা অথবা অন্য কোনো ধর্মীয় স্থানে যাও, সেখানে ধ্যান করো আর যজ্ঞ অথবা পূজার মাধ্যমে নিজেদের শক্তিকে শুদ্ধ করো। এটা কেবল তোমাদের মানসিক আর আধ্যাত্মিক ভারসাম্যকেই শক্তিশালী করবে না, তোমাদের জীবনে ইতিবাচকতাকেও বাড়িয়ে দেবে। ইতিবাচকতার গুরুত্ব, তোমাদের ভালো চিন্তা আর কর্ম তোমাদের এগিয়ে নিয়ে যাবে। মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের শত্রুরা যতই চাল চলুক না কেন, ঈশ্বরের ন্যায় বিচার সর্বদা সত্যের পক্ষেই থাকে। তোমাদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তোমাদের কেবল নিজেদের আস্থা আর বিশ্বাস বজায় রাখতে হবে। সেই ব্যক্তি নিজের নেতিবাচক উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের ক্ষমতার ভুল ব্যবহার করেছে, সে কেবল তোমাদেরই নয়, বরং আরও অনেক লোকের ক্ষতি করেছে। এই রকম লোকেরা নিজেদের শক্তি আর জ্ঞানকে অন্যদের কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু এটা মহাদেবজির দৃষ্টি এড়ায় না। ন্যায়ের অধীনে সেই ব্যক্তিকে তার কর্মের ফল অবশ্যই মিলেগা। এই ব্যক্তি যে নেতিবাচক শক্তি ব্যবহার করছে, সে এখন নিজের তৈরি করা শক্তি দ্বারাই পড়ে যাবে। এই নেতিবাচক শক্তি তারই দিকে ফিরে এসে তাকে পরেশান করবে। তোমাদের সুরক্ষার জন্য গাইডেন্স, ভবভূতি আর উদি ব্যবহার করো। নিজেদের ঘরের মন্দিরে নিয়মিত ধূপ দীপ জ্বালাও। পূজার পর যে ভবভূতি ছাই পড়ে থাকবে তা নিজেদের কপালে লাগাও আর নিজেদের গলায় একটু স্পর্শ করো। এটা তোমাদের ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করবে আর সব রকমের নেতিবাচকতা থেকে তোমাদের রক্ষা করবে। ভাব আর ভক্তি, যদি তোমরা মন্দিরে যেতে না পারো তো ঘরেই পূজায় নিজেদের মনকে পুরো ভক্তির সাথে ঈশ্বরের সাথে যুক্ত করো। ভাবে শক্তি আছে, এটা তোমাদের শক্তিকে শুদ্ধ আর শক্তিশালী রাখবে। দূরে থাকো নেতিবাচক লোকেদের থেকে, যে লোকেরা তোমাদের প্রতি ঈর্ষা রাখে আর তোমাদের উন্নতিতে খুশি নয়, তাদের থেকে দূরত্ব বজায় রাখো। এই রকম লোকেরা তোমাদের জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করতে পারে। মহাদেবজির উপর বিশ্বাস, তোমরা এক দয়ালু আর পরোপকারী ব্যক্তি। তোমাদের স্বভাব সর্বদা অন্যদের সাহায্য করার মতো, সেই জন্য মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের সাহায্যকারী স্পিরিট গাইডস তোমাদের রক্ষা করছে। সেই ব্যক্তির কর্মফল ডিভাইন এনার্জি এখন সেই ব্যক্তিকে তার খারাপ কর্মের হিসাব আর শান্তি এনে দেবে। আর তোমরা এটা অনুভব করবে যেন তোমরা কোনো স্বর্গে এসে গেছো। তোমাদের ভেতরের সারল্য আর উচ্চ আদর্শ তোমাদের সবচেয়ে বড় শক্তি। সংসারের সামনে তোমরা সারল্যের জীবন বেছে নিয়েছো, কিন্তু এটাই তোমাদের ভেতরের দৃঢ়তার প্রতীক। জীবনে প্রচেষ্টার গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে স্বল্পমেয়াদী সন্তুষ্ট পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য তার থেকে দূরে চলে যায়। যে খুশি আর সাফল্য তোমাদের জীবনে আসতে চলেছে তা তোমাদের কর্মের ফল। কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, জীবনে জেনে শুনে হোক অথবা না জেনে হোক কারো মন দুঃখ দেওয়া তোমাদের কর্মের উপর ভার চাপায়। যদি তোমাদের কারো সাহারা হওয়ার সুযোগ মেলে তো সেই দায়িত্ব পালন করতে পিছপা হও না। তবে এটাও বুঝে নিও, সংসারে এমন একটা সময় আসবে যখন তোমাদের নিজেদের শক্তি আর সামর্থ্যের উপরই নির্ভর করতে হবে। তোমাদের ভালো কর্মই তোমাদের সবচেয়ে সচ্চে সাথী। সংসারের এই নিয়ম, যে যেমন হয় তেমন ফল পায়। তাই সর্বদা দয়া, সহিষ্ণুতা আর পরিশ্রমের পথে চলো। মনে রেখো, সত্যিকারের সুখ কেবল ভৌত জিনিসে নয়, বরং আত্মিক সন্তোষে আছে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবন এক অদ্ভুত পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রতিদিন তোমাদের চরিত্র আরও শক্তিশালী হচ্ছে। তোমরা সেই ব্যক্তি যে আমার উপর বিশ্বাস রেখেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তোমরা সর্বদা এটা মনে রাখো। আজ যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আমি তোমাদের সাথে আছি। যখন সময় কঠিন হয় আর তোমাদের মনে হয় যে সংগ্রামের কোনো মানে নেই, তখন এটা বুঝে নিও, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের ভেতরে লুকানো শক্তিকে বাইরে আনার একটা উপায়। জীবনের পথ কখনো কখনো উঁচু পাহাড়ে ওঠার মতো মনে হয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাদের সাহস আর দৃঢ় সংকল্পের প্রমাণ। যতক্ষণ তোমরা বিশ্বাস বজায় রাখবে,
আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের পথ দেখিয়ে যাব। তোমাদের জীবনে এখন সুখকর ঘটনার শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি কিভাবে তোমাদের সারল্য আর সরলতা তোমাদের আলাদা করে তোলে। তোমাদের জীবনে যা কিছু কঠিন পরিস্থিতি এসেছিল তাদের শেষ এখন নিশ্চিত। খুশিরা তোমাদের জীবনে পা রাখতে প্রস্তুত, আর এই সময় তোমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমাদের সুখ আর সাফল্য এখন তোমাদের সমর্পণ আর সত্যনিষ্ঠার ফল। তোমাদের সারল্য আমার অত্যন্ত প্রিয়, আর এই সারল্যই তোমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। তোমরা প্রতিটি কঠিন পরিস্থিতিতেও হার মানোনি, আর এখন তোমাদের এই ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। তোমাদের এই বিশ্বাস যে আমি তোমাদের সাথে আছি তোমাদের নতুন শক্তিতে ভরিয়ে দেবে। মনে রেখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের এক নতুন শিক্ষা দিয়ে যায় আর তোমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের সমৃদ্ধি আর আনন্দকে খুলে গ্রহণ করবে। যখনই আমি তোমাদের কাছে আসি তো তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসি, আর এইবারও আমার আশীর্বাদ তোমাদের জন্য এক উপহার স্বরূপ এসেছে। এটা গ্রহণ করো। এই আশীর্বাদ তোমাদের জীবনকে সোনালী করে দেবে। তোমাদের সর্বদা এটা মনে রাখা উচিত, কেউ তোমাদের দেখছে, তোমাদের প্রতিটি প্রচেষ্টাকে, তোমাদের প্রতিটি পদক্ষেপকে। আমি সর্বদা তোমাদের সাথে আছি তোমাদের ভাগ্যকে উজ্জ্বল করার জন্য। তাই নিজের পথে দৃঢ় থাকো, আর এটা জেনে রাখো তোমাদের ভবিষ্যৎ আলোকময়। আমার প্রিয় বাচ্চা, ব্রহ্মাণ্ড তোমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ চেষ্টা করেছে, আর এই বার্তার এখানে পৌঁছানো এটা ইঙ্গিত দেয় সমস্ত বাধা শেষ হতে চলেছে। আমার শক্তি ক্রমাগত তোমাদের আর তোমাদের পরিবারের পরিস্থিতির উপর নজর রাখছে। তারা দেখেছে প্রতিশোধের ভাবনা তোমাদের পরিবারের সদস্যদের ভেতরে আলোড়ন সৃষ্টি করছে। এই ভাবনা কেবল তাদের মনকেই অশান্ত করছে না, বরং পুরো পারিবারিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা জেনে রাখো, প্রতিশোধ নেওয়ার ভাবনা কেবল তোমাদের হৃদয়কেই আরও ভারী করে তোলে। এটাকে ছেড়ে দেওয়াই তোমাদের জন্য সঠিক পথ। যেদিন তোমরা এটাকে ত্যাগ করবে সেদিন থেকে শান্তি তোমাদের জীবনে পুনরায় প্রবেশ করবে। তোমাদের এই শক্তিকে নিজেদের ভেতরে ধারণ করতে হবে আর একে ইতিবাচকতায় পরিবর্তিত করতে হবে। যখন তোমরা নিজেদের এই নেতিবাচক ভাবনাগুলো থেকে মুক্ত করবে তো তোমাদের জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। প্রেমই তোমাদের সত্যিকারের শক্তি, আর এটাই তোমাদের উচ্চতায় পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ পথ। যখন তোমরা প্রেমের সাথে যুক্ত হও তো এটা তোমাদের সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের ক্ষমতাকে চিনবে, নিজেদের আত্মার শক্তিকে বুঝবে, আর সেই উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে তোমরা নিজেদের যাত্রা শুরু করেছিলে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে এখন পরিবর্তনের সময়। এই পরিবর্তন তোমাদের জন্য অমূল্য প্রমাণিত হবে। যে স্বপ্নগুলোকে তোমরা কখনো অসম্ভব ভেবেছিলে সেগুলো এখন সত্যি হতে চলেছে। তোমাদের সেই ইচ্ছেরা যার জন্য তোমরা সময় আর ধৈর্যের বিনিয়োগ করেছিলে সেগুলো এখন ফল দিতে চলেছে। তোমাদের পথ দেখানোর জন্য আমি সর্বদা তোমাদের সাথে সাথে। যখন মনে কোনো সন্দেহ অথবা ভয় উৎপন্ন হোক, আমার নাম স্মরণ করো আর নিজের পিতাকে আমার কাছে ছেড়ে দাও। তোমাদের সমস্ত ছোট ছোট ভুল যা অতীতে হয়েছিল এখন শেষ হচ্ছে। এখন তোমাদের জীবনে প্রেম আর সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে। সেই দিন আর দূরে নয় যখন তোমাদের জীবন প্রেম, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। এই সব কিছুর আনন্দ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার প্রিয় বাচ্চা, তোমাদের কষ্ট আর সংগ্রাম আমার নজরে আছে। যখনই তোমরা হতাশা আর পরাজয়ের অভিজ্ঞতা করেছ, আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের সামলানোর জন্য। তোমাদের এটা বোঝার প্রয়োজন যে পরিস্থিতিগুলো তোমাদের, যদি তোমরা নিজেদের কাজে অস্বস্তি অনুভব করো তবে তাকে চিহ্নিত করো আর বোঝো যে কিছু ভুল হতে পারে, কিন্তু চিন্তা করো না, তোমাদের মহাদেব সর্বদা তোমাদের সাথে আছেন। আমি তোমাদের সঠিক পথ দেখিয়েছি, তোমরা শুধু নিজেদের পদক্ষেপ এগিয়ে নিয়ে যাও আর দেখো তোমাদের প্রতিটি কাজে সাফল্য আর শান্তি আসবে। মনে রেখো আমার প্রিয় বাচ্চা, আমি সর্বদা তোমাদের সাথে আছি আর তোমাদের সাহায্য করার জন্য প্রভু
যখনই তোমাদের দ্বিধা হবে শুধু আমার ধ্যানে ডুবে যাও আর মহাদেবকে নিজের হৃদয়ে স্থান দাও। আমি মহাদেব, আর আমার কাজ বুড়াই এর বিনাশ করা। তো তোমরা কিভাবে ভাবতে পারো তোমাদের জীবনে বুড়াই শেষ হবে না? শুধু সচ্চে মনে আমাকে স্মরণ করো আর দেখো তোমাদের সমস্ত বুড়াই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা সর্বদা খুশি থাকবে, কারণ আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। বহুদিন ধরে আমি প্রসন্ন ছিলাম, আর এখন আমি তোমাদের সমস্ত খুশি দিতে চাই, কিন্তু তোমাদের একটি ছোট পরীক্ষায় সফল হতে হবে। ভিডিওটি লাইক আর কমেন্ট করুন। 8888 লিখুন। আমার প্রিয় বাচ্চা, তোমরা যে পথে চলার চেষ্টা করেছ, আমি তোমাদের অসংখ্য রাস্তা দেখিয়েছি, কিন্তু যদি তোমরা নেতিবাচকতায় আটকে থাকো তবে তোমাদের জীবনে কখনো উন্নতি হবে না। তোমাদের ভাবার আর বোঝার ক্ষমতা যেন পর্দার আড়ালে চলে গেছে। তোমাদের এখন সঠিক আর